সো গাইস, আজকে তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম একটা রিয়েলিস্টিক কাস্টমটা রিয়েলিস্টিক কীভাবে তোমরা তো দেখতে পাচ্ছ। কাস্টমটা হচ্ছে 1 HP কাস্টম। এখানে আমাদের প্লেয়ারগুলো ল্যান্ডিং করছে, সবাই নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। সবারই টার্গেট ভাই যেমনে হোক একটা শট লাগাবে। এদিকে আলামিন ভাই দেখি 1 কিল করছে, এই যে আরেকজনকে দিল 2 কিল করছে। ভাই এটা ভাবা যায় ভাই, 1 ড্যামেজের কাস্টম। এটা রিয়েলিস্টিক কেমনে তোমরা তো জানো ভাই। রিয়েল লাইফে যেসব গানগুলো এক্সিস্ট করে তার ভিতরে ইউএসপিকে ধরে নাও বা রিভলভারকে ধরে নাও বা M500-কে ধরে নাও, এগুলাতে যদি একটা প্লেয়ারকে ওয়ান শট বানা যায়, মানে বডিতে মারুক আর হেডে মারুক, ওই প্লেয়ারটা হয় নক হয়ে হাসপাতাল চলে যাবে, না হলে হয়তো মারা যাবে। তেমনই ভাই আজকে রিয়েলিস্টিক কাস্টম, যেমনই টাচ দিবে এনিমি শেষ। এই যে দেখলেন ভাই, অকল্পনীয়। আলামিন ভাই যে এমন খেলবে ভাই আমি ভাবতেও পারিনি, কারণ আলামিন ভাই তেমন ভালো গেম প্লে করে না, মানে ওরকম মানে এক্সট্রিম লেভেলে খেলা খেলতে পারে না। কিন্তু এখানে দেখেন মানে কাস্টমটা ওনার মন মতনই পাইছে ভাই। জাস্ট একটা গুলি, বডিটা একটা গুলি টাচ, এনিমি ভাই চান্দেসে চলে যাবে। যেখানে আমরা 20 জন প্লেয়ার ছিলাম, মানে প্লেয়ার অতটা পাইনি, গিল্ডে ছিল 10 জন আর বাইরে 10 জন। এইদিকে পুরা পিক কাঁপাইতেছে আমাদের সিজুকা, 2 কিলের সাথে 3 কিলের সাথে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় পজিশনে কিলারের দিক থেকে। এইখানে আলামিন ভাই টপ কিলার, কি সিজুকা সেকেন্ড কিলার। তো তোমরা শেষ পর্যন্ত দেখো বুইয়াটা আসলে কার হাতে যায়। এইখানে আমাদের রকি ভাই খুবই স্ট্রাগল করছে, মানে তাকে যেমন হোক ম্যাচ জিতে লাগবে। এখানে আলামিন ভাইও অনেকটা চেষ্টা করছে ভাই, অনেকটাই করছে। এই যে তন্ময় ভাই M2 যে কি জন্য নিচ্ছে এটা আমি ভাবতে পারি না, কারণ M2 তো ডিফল্ট কাজ করে না, যারে জুম করে মারাও যাবে না। এখানে আলামিন ভাই খুবই সংগ্রাম করছে, দেখা যায় আলামিন ভাই কি করতে পারে। আলামিন ভাই যদি একটা প্লেয়ারকে মারতে যায় ভাই, দিন দুনিয়া শেষ হয়ে যায়। এখানে যেহেতু 1 ড্যামেজের কাস্টম, আমাদের KGF আলামিন ভাই খুবই সংগ্রাম করতেছে, এমনি হোক ম্যাচ জিতা লাগবে। আর এই সিজুকা তো গুলুর বাইরে বের হতে চায় না। সিজুকা যে কেমনে ভাই গুলু ফেলতে আসে, মানে যেখান থেকে ওখানে ড্যামেজ জেনে না খায়, একটা জেনে ড্যামেজ না হিট হয়। আর এখানে আমাদের রকি এলিমিনেট করলো এবং সেই সাথে রকির কিল 2টা হয়ে গেল। রকি এ পর্যন্ত 1 কিল করেছিল। রকি সেই লেভেলের পুশ মারছে ভাই, সেই পুশার। আমাদের কিলার ভাই, রেপার ভাই, আসলাম ভাই সবাই এলিমিনেট হয়ে গেছে। বিশেষ করে আলামিন ভাইয়ের কাছে অনেকজন এলিমিনেট হয়ে গেছে। এখানে রকি অনেক পুশ করতেছে। এদিকে আলামিন ভাই দেখেন ভাই, আমি এক্সপেক্টরে থেকে আলামিন ভাইকে বলছি ভাই জোনে যাও, ভাই জোনে যাও। ভাই কি আর শুনতে, ভাই জোনে মারা খেয়ে গেল। বলে 5 কিলার সাথে টপার মানুষ জোনে মারা গেল, যে পুরা শেষ। একটা পুরা এরিয়া সিজুকা কন্ট্রোল করছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি টপ 3 লাইভ, টপ 3 পজিশন হয়ে গেছে। দেখা যাক কে কি করতে পারে, বুয়াটা কার হাতে যায়। হোয়াট ইয়া কে হাল হুয়া ভাই, সিজুকা জোনে এলিমিনেট। ভাই দেখা যাক টপ 2 লাইভ কে বইয়া করতে পারে। সামনাসামনি ফাইট, আর রকি এলিমিনেট। দ্য টিম মুনস্টার গিভস দ্য বুইয়া, KGF রকি উইন দ্য ম্যাচ। এইখানে 3 কিলের সাথে রকি 1 নাম্বার, 2 নাম্বার হয়েছে আজিম গেমিং, 3 নাম্বার সিজুকা, 4 নাম্বার হয়েছে 5 কিলের সাথে আলামিন ভাই। সো গাইস, তোমরা যদি খেলতে চাও রাত 8টার সময় আমাকে নক দিয়ে গেমে ঢুকে যাও।